ভালো করে দেখো, এই সেটের এখন ডিসপ্লে ওকে আছে তাই না? ওকে। সো আমরা হচ্ছে মিপি লাইনগুলো চেক করব। এইটাতেও দেখায়ও, এইটাতে দেখায়ও, মানে সব কিছু মানে একদম যেন গর্জিয়াস হয়, প্রো। আজকে রাতে এটা আমি ভিডিওগুলো এডিটটা করবো সুন্দর করে, কথাগুলো যেন ক্লিয়ার হয়। সো মিপি লাইন চেক, ওকে? দাঁড়াও দেখা যাবে। এটা দেখা যাচ্ছে না, মিটার দেখাও না কেন তুমি? মিটার দেখাবা, হ্যাঁ এইটা দেখাবা। তোমার কাজ কি? ভিডিও কে করতেছে? তুমি করতেছো? তাহলে তুমি করো, তুমি ওইদিকে যাও, ওইদিকে যাও। দেখো ডিসপ্লেটা খুলে ফেলছে না? দেখো সিপিইউ থেকে যে সিগন্যালটা আসে ভালো করে খেয়াল করো। দাও আমি একটু মোটা করে নিই, এটা একটু মোটা করে নিতে হবে। এটা একটু সেটআপ করে নিই, এটা ক্যালিব্রেশন করে নিই। দেখো খেয়াল করো, মোবাইলটা ওপেন আছে, ওকে? এখন আমি ক্লিক করলাম, দেখো ডাটা লাইন দেখছো? আবার চলে গেছে, কারণ স্ক্রিন অফ। এখন দেখো কাজ করে। আচ্ছা মোবাইলটা ওপেন করি 0 থেকে, খেয়াল করবা। দেখো গ্রাফিক্সটা কখন আসে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? এখন কিন্তু গ্রাফিক্স নাই, আছে? ভিডিও করো না, সুন্দর করে ওদেরকে ভিডিও করবা, ঠিক আছে? হ্যাঁ দেখো মোবাইলটা এখনো অন হয় নাই, মোবাইল অন হওয়ার সাথে সাথে এই তো অন হয়েছে, দেখছো? কাজ করে, কি কাজ করতেছে? এখন ডিসপ্লে খুঁজতেছে, মানে ডিসপ্লেকে সিগন্যাল পাঠাই। দেখো সিগন্যাল পাঠাই, দেখো। তারপরে দেখো এই লাইনটা মিপির, এটাও দেখো সিগন্যাল, দেখছো? দেখো সিগন্যাল, দেখো এরপরটা সিগন্যাল, দেখো দেখো। হ্যাঁ এটা তো ভোল্টেজ রিসেট লাইন। এরা হাসে কে? অনেক ফাস্ট কাজ করতেছে। দেখছো? এটা দেখছো কি হয়? ডাটা দেখছো কেমনে কেমনে? এই যে আবার ডিসপ্লে অফ হয়ে গেছে। হ্যাঁ আবার আমি দেখো পাওয়ার ক্লিক করতেছি, দেখো ডিসপ্লেতে সিগন্যাল আসতেছে কিনা একদম স্পষ্ট ভাবে দেখা যায়। দেখো আবার ডিসপ্লে চলে গেছে, আবার ক্লিক করলাম, কিভাবে এটা কাজ করে দেখছো? এটা যদি লেটেস্ট অসিলোস্কোপ হইতো আরো সুন্দরভাবে দেখানো যেত সিগন্যালগুলো, ডাটা প্লাস মাইনাস নেগেটিভ পজিটিভ ক্লক সব। এটা আপডেট না, যার কারণে সেকেন্ড টেকেন্ড এগুলো ভাগ করে দেখানো সম্ভব। আমার অস্ত্রাধিকার যেটা আছে ওটা বাবা ওটা আরো বুঝে গেছে। তাহলে এই লাইনগুলোতে কি ভোল্টেজ থাকে? তো মিটার দিয়ে কিভাবে বুঝবে এই সিগন্যালগুলো যে এই লাইনটা কাজ করতেছে কিনা? এরকম পোকো X3 Pro সেট একটা আজ থেকে 3 বছর আগে আসছে, বুঝছো? জিআর ভ্যালু ওকে, সম্পূর্ণ জিআর ভ্যালু ওকে, সব ওকে। কিন্তু যখন আমি অসিলোস্কোপটা কিনে না ফার্স্ট ওই মোবাইলটা আমি রিপেয়ার করি, কি করলাম? আচ্ছা দেখ ওটা দেখ, তুমি ভিডিও করো। ফার্স্ট অসিলোস্কোপ নিয়ে আসার পরে আমি যখন এই একটা একটা করে পয়েন্ট যেগুলো মিপি লাইনের আছে না, 9টাতে দেখি যে কাজ ওকে, মানে কি এইখানে যা দেখি যে সিগন্যালগুলো ওকে, একটাতে যে দেখি যে সিগন্যাল নাই কিন্তু ওইটাতে ভ্যালু আছে।
তাহলে কি সমস্যা ছিল? লাইন সমস্যা ছিল না, সিপিইউটা করলাম, রিভালিং করলাম, কাজ হয়ে গেল। কেন? ওরই ভিতরে ওই যে সিগন্যালটা যে সমস্যা হয়েছে না, হইতে পারে ওই লাইনটা একটা আরেকটার সাথে ড্রাই হয়ে গেছিল সিপিইউর ভিতরে। তো রিভালিং করছি, কাজটা হয়ে গেছে। যদি এটা না জানতাম, এই অসিলোস্কোপ না থাকতো, তাহলে কি আমি জানতাম যে এই লাইনগুলো কাজ করতেছে কি করতেছে না? তাহলে আমি গ্রাফিক্স ড্রাইভার আইসি হয়তো পরিবর্তন করতাম। যদি মিপি লাইন একটা যদি না পাই, সেই ক্ষেত্রে আইডি লাইনগুলো পরিচিতি জানবে না ডিসপ্লে। সো ডিসপ্লের পরিচিতি যদি না জানে, সেই ক্ষেত্রে ড্রাইভার আইসি, গ্রাফিক্স আইসি বা ডিসপ্লে আইসি যেটাকে বলো, ওই আইসি থেকে কোনো রকম ভোল্টেজ সাপ্লাই বুঝতে পারছো? তাহলে আইসি হাজার হাজার চেঞ্জ করে লাভ আছে? বুঝতে হবে যে আসলে এই সমস্যাটা কোথায়। কাজটা বুঝছো তো? ঠিক আছে, বুঝতে পারলাম। সেদিনকে দেখছিলাম কি অডিও, এই তোমাদের কাছে কেমন লাগছে এটা? অসিলোস্কোপ ভাই স্যার অনেক কিছু তো বুঝে না, মাথার উপর দিয়ে গেল। কালকে আবার ক্লিয়ার বুঝতে পারবা। যাই হোক, শনিবারে একদম ব্রেন ক্লিয়ার করে আসবা। হ্যাঁ, আবার ক্লিয়ার করবো না, এটা 2 দিনের ক্লাস তো। গ্রাফিক্স 2 দিন। তাও এইটা কিসের গ্রাফিক্সের ক্লাস করালাম? শুধুমাত্র আইপিএস। তৃতীয় মাসে হবে অ্যামোলেড ডিসপ্লে, টেকনোলজি ডিফারেন্ট। ওইটার ক্লাস আবার তৃতীয় মাসে হবে, ওটা অ্যাডভান্স, আরো পড়া হবে। এটা বুঝতে তো মাথা ঘেমে দেবো। ঠিক আছে, দাও ভিডিও করে দাও। কেমন হয়েছে দেখি ভিডিও আগে।